11 বছরের বাচ্চা সহ একটা নারী রেহাই পায়নি, পুরুষ সদস্যরা তাকে নির্যাতন করেছে এবং ওই মা আজও ফিরে আসেনি। আমরা ধারণা করছি যে তাকে হয়তো হত্যা করে তার লাশ কোথাও ভাসিয়ে দেওয়া হয়েছে। সেই মেয়েটা কিন্তু আইডেন্টিফাই করেছে কোন জায়গায় কোন কর্নারে তাকে রাখা হয়েছিল, কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে দেখিয়েছে। গোপনে হত্যা এবং গোপনে বন্দি করার যে একটা কালচারে পরিণত করেছিল সেটা উন্মোচিত হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে 3টি প্রধান গোপন বন্দিশালায় পরিদর্শনে গিয়েছিলেন। নির্যাতনের জন্য যেখানে তাকে আটকে রাখা হতো, ঝুলানো হতো, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। অনেক আলামত আমরা জব্দ করেছি। আয়না ঘর অর্থাৎ গোপন যে নির্যাতন কেন্দ্র, টর্চার সেল এবং বন্দিশালা, গত 15 বছর ধরে সাবেক সরকার সিস্টেম্যাটিক পদ্ধতিতে বাংলাদেশের ভিন্ন মতকে দমন করার জন্য নির্যাতন, গোপনে হত্যা এবং গোপনে বন্দি করার যে একটা কালচারে পরিণত করেছিল সেটা উন্মোচিত হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে 3টি প্রধান গোপন বন্দিশালায় পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে আমরা সেখানে গুম কমিশন, বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক এবং আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তদন্ত সংস্থার সমন্বয়ক, আমরা সহ এটা ভিজিট করেছি। যে বিভৎসতার চিত্র আমরা দেখেছি, যে সমস্ত ইলেকট্রিক চেয়ারের কথা, যেটা ছবি এসেছে আপনারা জানেন, অনেকে এটা ভুলে বলেছেন যে শক দেওয়ার জন্য। এটা শক দেওয়ার জন্য না, ওই চেয়ারে বসিয়ে আসলে ঘুরানো হতো। একটা চেয়ারকে বসিয়ে যখন হাত পা বেঁধে দিয়ে ঘুরানো হয় কি পরিণতি হতে পারে আপনারা সেই বিভৎসতা কল্পনা করতে পারেন। একটা মেয়ে, নারী ভিকটিমের কথা আমরা শুনেছি। তা একটা 11 বছরের মেয়ে, তাকে তার মা সহ গ্রেপ্তার করা হয়েছিল, তুলে নেওয়া হয়েছিল। আসলে তার মাকে তার সামনে হাত করা বেঁধে পুলিশ সদস্যরা তাকে নির্যাতন করেছে, কান্নাকাটি করেছে। সে মোটা ছিল, তার ভেতরে হাত করাটা কেটে মাংসের মধ্যে বসে গেছে। 11 বছরের বাচ্চাটা পাশেই একই জায়গায় বেঁধে রাখা হয়েছে, চোখ বেঁধে রাখা হতো। বাথরুম করতে গেছে, হাত করা খুলে দেয়নি মহিলা। তার মেয়ে, 11 বছরের মেয়ে, তখন তাকে সাহায্য করেছে, তার হাত করাটা খুলে দিয়েছে। একটা 11 বছরের বাচ্চা সহ একটা নারী রেহাই পায়নি, পুরুষ সদস্যরা তাকে নির্যাতন করেছে এবং ওই মা আজও ফিরে আসেনি। আমরা ধারণা করছি যে তাকে হয়তো হত্যা করে তার লাশ কোথাও ভাসিয়ে দেওয়া হয়েছে। সেই মেয়েটা কিন্তু আইডেন্টিফাই করেছে কোন জায়গায় কোন কর্নারে তাকে রাখা হয়েছিল, কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে দেখিয়েছেন। 3টি ডিটেনশন সেন্টারে বন্দিরা যারা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য 2 জন বা 3 জন করে বন্দিরা গিয়েছিলেন। তারা আইডেন্টিফাই করেছেন কোন জায়গায় তাকে বেঁধে রাখা হতো, কোন বাথরুমে তাকে নেওয়া হয়েছে, কি কি যন্ত্রের সাথে তাকে টর্চার করা হয়েছে। আমরা যেটা দেখেছি যে এই টর্চার কেন্দ্রের ব্যাপক আলামত বিনষ্ট করা হয়েছে। নির্যাতনের জন্য যেখানে তাকে আটকে রাখা হতো, ঝুলানো হতো, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। অনেক আলামত আমরা জব্দ করেছি। ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা ছিল, চোখ বেঁধে রাখা হতো। 3 ফিট বাই 3 ফিট, 2 ফিট বাই 3 ফিট সেল, সেগুলো প্রধান উপদেষ্টা দেখেছেন, তিনি নিজে ঢুকেছেন সেগুলোর ভেতরে। অর্থাৎ একটা মানুষকে পৈশাচিক পদ্ধতিতে কত নির্মমভাবে নির্যাতন করা যায়, এই বন্দিশালাগুলো ভিজিট না করলে একজন মানুষের পক্ষে বিশ্বাস করাটাই কঠিন ছিল।